ভালো ঠিক আছে সবাই একটু দাঁড়ান না তিনি जों महामहिम राज्यपाल निथानी फाइका हाजार हाजार समर्थक रक बाइजाल बारियो जों তিনি इलिगेल माइग्रेंट जग्न चिन्हित ख्लाइजाकथों एवं बरगन अरगनि डिपोर्ट ख्लाइजाकथों आ दाबितै जों मास गैदरिंग एवं मास रैली ख्लाइका गवर्नरनो जों प्रधानमंत्रीनि उद्देश्य एक मेमोरेंडम रखा जे त्रिपुराओ जेभावे रमजागना तंगमानी रोहिंगा बा बांग्लादेशी रक सेई मात्राय और रमजागियाक हयेছে सो और सेंट्रल टास्क फोर्स पाथक जाकथों एवं सेंट्रल गवर्नमेंट नायकानी खाई औरनी पुलिस एवं सेंट्रल अदर एजेंसीज लाइक आसाम राइफल्स सीआरपीएफ बीएसएफ बरक भाई सम्मिलित भावे ओ बांग्लादेशी बा पाकिस्तानी बा म्यांमार थेके रोहिंगा फाइमा रग्न रम्बई बांग्लादेश रहरजांना निंथुंगनै प्रधानमंत्री जे चिठी ऑनरेबल गवर्नर नि याक्ति रहरना बगी जों तिनि आफारके हामबाय इलिगेल माइग्रेंट्स देर आइडेंटिफिकेशन करे पुशबैक करा म्यांमार पाकिस्तान एवं बांग्लादेश थेके जारा आसছে इलिगेली तादेरके धरे आमादेर देश थेके बांग्लादेश बा तादेर देशे डिपोर्ट करा तो এই বিষয়ে তীব্রমতা মনে করে যে আমরা সবাই জানি যে ত্রিপুরায় মার্জারের পর 1949 থেকে কিন্তু অনেক আমাদের ভাই বোনেরা তারা বাংলাদেশ থেকে আসতে হয়েছে এবং একটা যুদ্ধও হয়েছে পাকিস্তানের সাথে 1971 এ যখন বাংলাদেশ গঠনের জন্য যুদ্ধ হয় সেই কালে সরকারি তথ্য অনুযায়ী আমাদের এই ত্রিপুরা রাজ্যে আমরা যারা আপনারা সবাই যারা ত্রিপুরার আমরা স্বীকার করে নিয়েছি যে 6,09,000 রিফিউজি যারা বাংলাদেশের বা সেই কালের পূর্ব পাকিস্তানের লোক ছিলেন তারা এখান থেকে আর যাবেন না এখানেই থাকবেন তো আমরা আদি ত্রিপুরার লোক তিপ্রা বা বাঙালি মণিপুরি যাই আমরা আছি প্লাস 6,09,000 আমরা হলাম ভারতবর্ষের ত্রিপুরার অ্যাকচুয়াল নাগরিক তো এদের বাইরে যারা আসবে ইন্দিরা এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে একটা চুক্তি হয় যে ৭১-এর সেই ডেটটার পর একটা কাট অফ ডেট ছিল ২৪ তারিখ মার্চ হবে সেই ডেটের পরে যারা আসবে তাদেরকে বিদেশি বলে চিহ্নিত করা হোক এবং যেই তারা আসবে এখানে এদেরকে ধরার জন্য ত্রিপুরা পুলিশের হোম ডিপার্টমেন্টে একটা উইং আছে এমটিএফ মোবাইল টাস্ক ফোর্স এসপি রয়েছেন ডিএসপি রয়েছেন এবং অনেক পুলিশ কর্মীরা এটার জন্য আলাদা বাজেট থাকে তো এই যে ভারত সরকারের নির্দেশের পর গুজরাট বা মেঘালয় আসাম ইত্যাদি রাজ্যে যেভাবে রোহিঙ্গা বা মুসলিম যে সমস্ত বাংলাদেশি নাগরিকরা ভারতবর্ষের মধ্যে ঢুকে পড়েছে তাদের কিন্তু আইডেন্টিফাই করে বিমান পথে এনে আগরতলা এয়ারপোর্ট থেকে দড়ি দিয়ে বেঁধে পিটতে পিটতে তাদের আখাউড়া গেট দিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে তো আমরা এজ এ পার্টি মনে করি যে এইখানে যে ধরনের স্টেপ হওয়া উচিত সেই স্টেপটা হচ্ছে না তো সেই কারণে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে সমস্ত এমএলএ এমডিসিজ ইএম এবং আমরা দুইজন মন্ত্রী আমরা নিজেরা স্বাক্ষর করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন জানালাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের তত্ত্বাবধানেই এখানে একটা স্পেশাল টাস্ক ফোর্স পাঠানো হোক এবং ত্রিপুরা পুলিশ
এবং অন্যান্য যারা সেন্ট্রাল সিকিউরিটি এজেন্সিজ আছে, আসাম রাইফেলস, সিআরপিএফ ত্রিপুরাতে অলরেডি আছে, এদের সমন্বয়ে যেন এই রোহিঙ্গা বা বাংলাদেশিরা যারা দৈনন্দিন এখানে প্রবেশ করছে এবং ডেমোগ্রাফিটাকে শেষ করার যা চেষ্টা করছে, তাদের ধরার জন্য আমরা আবেদন করেছি। এইটাই আজকে এখানে আসার। আপনাকে কিছু মেমোরেন্ডাম